তালের বড়া হবে উপরটা মুচমুচে আর ভেতরটা হবে নরম। তাহলে চলো কীভাবে করলাম দেখে নাও। তাহলে এখানে একটা বড় সাইজের তাল নিয়েছিলাম, তালের পাকটা বের করে নিয়ে এখানে আমার লেগেছে 4 কাপ ময়দা আর 2 কাপ সুজি আর প্রায় ওই 300-350 মতো আমার চিনি লেগেছে। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে দিয়েছিলাম। চিনিটা গুঁড়ো করে দিলে কী হয় বলো, তালের বড়াগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, ফুলকো ফুলকো তালের বড়া হয়ে যাবে। দেখবে কড়াই থেকে নিজেই উপরের দিকে উঠে আসছে। এই মাখিয়ে আমি 20 মিনিট রেখেছিলাম, তারপরে আমি তালের বড়াগুলো ভেজে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তেলটা অনেকটাই দিতে হবে। তেলটা যখন বড়াগুলো দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে ফুল করে রাখবে। দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে তখন একদম কমিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কিন্তু আর তখন কাঁচা থেকে যাবে না কমিয়ে ভাজলে। তারপরে দেখবে আস্তে আস্তে করে তালের বড়াগুলো উপরের দিকে উঠে আসছে, আর তেলগুলোকে এরকমভাবে ঝাঁকিয়ে দেবে বড়াগুলোর উপরে, দেবে কি সুন্দর ফুলে যাবে তালের বড়াগুলো। আর তালের বড়াতে মেন কী বলতো, যদি পরিমাণ মতো জিনিসগুলো মাখা হয় তাহলে তালের বড়া দুর্দান্ত স্বাদ হয় আর তালের বড়াগুলো নিজেই ফুলে ওঠে। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, তেলগুলো বড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি, কি সুন্দর দেখো ফুলে ফুলে উঠেছে। দেখো আমার তালের বড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো থেকে সুস্থ থেকে টাটা।